ওই গতকালকে কিন্তু একই আয়াত পড়ছে আরবিতে, লোকটা বুঝে নাই, 20 টাকা দিছে চা খাইতে, আর আজকে যখন এর ব্যাখ্যা করলো তখন দা উঁচু করছে, যাবি না দেব। কথা না, 10 জন কাস্টমার সামনে এই কথা যদি বলে কাস্টমার কি থাকবে? যেই এই ওয়াজ করছে, দা উঁচু করছে, যাবি না দেব। ও মুসলমান, আজকের গোটা বাংলাদেশের অবস্থাও তাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন দিয়ে মাগরিবের নামাজ পড়ে কেউ একজন রাগ করে না, কোরআন দিয়ে ঈশার নামাজ পড়ে কেউ একজন রাগ করে না, কোরআন দিয়ে ফজরের নামাজ পড়ে কেউ একজন রাগ করে না, কোরআন দিয়ে জুম্মার নামাজ পড়ে কেউ একজন রাগ করে না, কোরআন দিয়ে রমজান মাসে 30টা দিন খতম তারাবি করে কেউ একজন রাগ করে না। কিন্তু একই কোরআন যদি কোনো মসজিদে বাদ আসর দারসুল কোরআন দেয়া হয়, বলে ওই মসজিদে রাজনীতি হচ্ছে, কয় জঙ্গি ট্রেনিং হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে মাগরিব পড়লো, এই কোরআন দিয়ে ফজর পড়লো, জুম্মা পড়লো, তারাবির নামাজ পড়লো, কোনো একটা দলের মতের পথের তরিকার লোক রাগ করলো না, কারণ ও বুঝে নাই। আর আমরা যখন তাফসীর মাহফিলে ব্যাখ্যা করে দেই, ঘুষ খাইও না, সুদ খাইও না, দুর্নীতি করে না, হুজুর রাজনীতি, কথা বলেন ঠিক না বেঠিক? এটা কপাল পোড়া বেআক্কেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনা, শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনা, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়, নবীজির রওজায়। শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনা, দয়াল নবীর উম্মত আমি, জন্ম বাংলাদেশে, দেখি নাই রে নবীর রওজা, কাঁদি বসে বসে। দয়াল নবীর উম্মত আমি, জন্ম বাংলাদেশে, দেখি নাই রে নবীর রওজা, কাঁদি বসে বসে। নিয়া যাও রে সালাম খানি মরুর লোহাওয়া, মরুর লোহাওয়া। শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনা, শুভ্র কবুতর জোরে উড়ে সোনার মদিনা। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কুরআনুল কারীমের মাহফিলে, জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেয়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য, যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময়ের একান্ত সুপারিশকারী, প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের সকলকেই জান্নাতুল ফিরদাউসের সর্ব উচ্চ মর্যাদা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আজ এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আরো জোরে, আরো জোরে আলহামদুলিল্লাহ। এখানে আসলে লাভ না লস? জোরে বলেন লাভ। এমন একটি মাহফিল, এটি কি বলা হয় জান্নাতের বাগান? আচ্ছা আপনারাই বলেন, এই পৃথিবীতে সবাই কি জান্নাতে যাবে?
বলেন, এই এলাকায় শত সহস্র মানুষ থাকা সত্ত্বেও, লক্ষাধিক মানুষ থাকা সত্ত্বেও আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অত্যন্ত মহব্বত করে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে এই সুযোগটা দেন না, সকলকেই কবুল করেন নাই। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তারাই কেবল এই কোরআনুল কারীমের বাগানে এসে বসতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে আসতে কি লাভ? যতক্ষণ থাকবেন আল্লাহর রহমতের বারিধারা আপনার আমার উপরে বর্ষণ হবে। এটা সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ বসবেন আল্লাহর রহমতের বারিধারা আপনার আমার উপরে বর্ষণ হবে। একবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে বসে কাপড় সেলাই করছিলেন। এমন সময় নবীজি বাইরের থেকে তার রুমের দিকে আসতেছেন। হঠাৎ আম্মা জান আয়েশা লক্ষ্য করলেন মুষলধারায় বৃষ্টি বর্ষণ হয়ে নবীজির গোটা দেহ মোবারক বর্ষার পানিতে ভিজে যাচ্ছে। আম্মা জান আয়েশা পূর্ব প্রস্তুতি গ্রহণ করলেন। নবীজি যখন তার ভেজা দেহ মোবারক নিয়ে রুমের মধ্যে আসবে, আমি সুন্দর করে রাসূলের এই দেহ মোবারকটা সুন্দর করে মুছিয়ে শুকিয়ে দেব। কিছুক্ষণের মধ্যে রাসূল তার রুমের মধ্যে ঢুকলেন। আম্মা জান আয়েশা নবীজির বুকে, মুখে, পিঠে চতুর্দিক থেকে হাত বোলায় আশ্চর্যজনকভাবে অপলক দৃষ্টিতে নবীজির দিকে তাকায়। নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, ইতিপূর্বে আমি তোমার রুমে যতবার আসলাম তুমি এইভাবে আশ্চর্যজনকভাবে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকাও না। আয়েশা, তোমার আজকে কি হলো? আমার দিকে অপলক দৃষ্টিতে আশ্চর্যজনকভাবে কেন তাকায় আছো একটু জানতে চাই। আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে আমি আমার রুমের মধ্যে বসে কাপড় সেলাই করছিলাম, আপনি আমার রুমের দিকে আসতেছিলেন। আমি আয়েশা লক্ষ্য করলাম আকাশ থেকে মুষলধারায় বৃষ্টি বর্ষণ হয়ে আপনার গোটা দেহটা বর্ষার পানিতে ভিজে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছিলাম আপনার ভেজা দেহ মোবারক নিয়ে আমার রুমের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন আমি সুন্দর করে আমার কাপড় দিয়ে আপনার দেহ মোবারকটা সুন্দর করে মুছায়া দেব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্যজনক হলেও সত্য, আমার রুমের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আপনার গোটা দেহের মধ্যে একটি ফোঁটা বৃষ্টির চিহ্ন আমি আর খুঁজে পাইতেছি না। একটু জোরে বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি, তাইলে আমি কি ভুল দেখলাম? একটু আগে দেখলাম আপনার দেহের মধ্যে বৃষ্টির ফোঁটা পড়ে গোটা দেহ মোবারক ভিজে যাচ্ছে, এখন রুমের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আপনার গোটা দেহের মধ্যে কোনো বৃষ্টির চিহ্ন আমি খুঁজে পাইতেছি না, আমি কি তাইলে ভুল দেখলাম? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, এই দৃশ্যটা তুমি কোন অবস্থায় কোন হালাতে দেখেছ? আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পবিত্র অবস্থায় পবিত্র হালাতে ছিলাম, আপনার একটা বরকতময় কাপড় আমার মাথার মধ্যে ছিল। ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় আমি দৃশ্যটা দেখলাম। এবার নবীজি বলেন, আয়েশা রে, যেই দৃশ্য তুমি দেখছো 100% সত্য, কিন্তু শুনে নাও রে আয়েশা, একটু আগে আমার কাছে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হওয়ার পরে আমি আস্তে আস্তে তোমার দিকে, তোমার রুমের দিকে আসতেছিলাম। আমার উপরে যেইটা তুমি বর্ষণ হতে দেখেছ, এটা আকাশের কোনো বৃষ্টির ফোঁটা, পানির ফোঁটা নয়, এটা ছিল আমার আল্লাহর রহমতের ফোঁটা। এটা ছিল আমার আল্লাহর রহমতের বারিধারা, এটা বর্ষার কোনো পানি ছিল না। আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম কোরআনের বরকতে, কোরআন নাজিল হওয়ার কারণে আপনার উপরে আল্লাহর রহমতের বারিধারা বর্ষণ হলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চিরকাল চিরদিন এই পৃথিবীতে থাকবেন না, আজ হোক কাল হোক এই পৃথিবীর মায়া ত্যাগ করে আপনি চলে যাবেন। ইয়া রাসূলুল্লাহ,
আমি আয়েশা আপনার কাছে জানতে চাই, আজকের যেই রকম রহমতের ফোঁটা আপনার উপরে আমি বর্ষণ হতে দেখলাম, এই রকম রহমতের বারিধারা আপনার ইন্তেকালের পরেও আপনার কোনো উম্মতের উপরে পড়বে কিনা, আর পড়লেও সেটা কোন কারণে, যদি দয়া করে আপনি একটু জানাতেন। নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে, আজ আমার উপরে যেই বৃষ্টির ফোঁটা, রহমতের ফোঁটা তুমি বর্ষণ হতে দেখেছো, আল্লাহ রহমতের বারিধারা আমার উপরে যেই বর্ষণ হতে তুমি আজকে দেখলা, ও আয়েশা শুনে নাও, একই রকম রহমতের বারিধারা আমার উম্মতের উপরেও পড়বে তখন, আমার উম্মতগুলাও যখন দলে দলে ঐক্যবদ্ধভাবে কোরআন শোনার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য, কোরআন সুন্নাহর মাজলিসে যখন দলে দলে ঐক্যবদ্ধভাবে যখন বসে বসে তারা কোরআন শুনবে, যতক্ষণ কোরআন শুনবে, আজকের মতন রহমতের বারিধারা আমার উম্মতের উপরে বর্ষণ হবে। বলেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আজকের মতো রহমতের বারিধারা আমার উম্মতের পরেও পড়বে তখন, আমার উম্মতগুলা যখন কোরআনের কথা শোনার জন্য ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে বসে যাবে, যতক্ষণ কোরআন শুনবে আল্লাহর রহমতের বারিধারা বর্ষণ হবে। তাইলে এই মুহূর্তে আমাদের উপরে রহমত বর্ষণ হচ্ছে, কোনো সন্দেহ? আর জোরে বলেন সন্দেহ? এটা তো হাদিস আর কোরআন। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শোনার সময় যদি আন্তরিকতার সাথে, ভক্তি দিয়ে, শ্রদ্ধা দিয়ে, মনোযোগ সহকারে যদি কোরআন শোনেন, আল্লাহর রহমত বর্ষণ হবে। একবার চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। চাইলে এই মুহূর্তে নিঃসন্দেহে আমাদের উপরে রহমত বর্ষণ হচ্ছে, তাতে কোনো সন্দেহ? এখন আসেন আমরা আলোচনায় চলে যাই। আমার সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? এখন আমার সঙ্গে একটু জবাব দেবেন। এমনি ঠান্ডা পড়তেছে, এরপরে একটু মাহফিলে কথা বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এ জবাব দিয়েছেন কে? এ জবাব দিয়ে প্রশংসা আদায় করবেন কার? আরো জোরে বলেন কার? এবার আসেন আমার সঙ্গে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله العظيم। সূরাটির নাম সূরাতুল বাকারা, নাজিল হয়েছে মদিনায়। সূরাটির মোট আয়াত সংখ্যা 286, রুকু সংখ্যা 40। এই সূরাটা দ্বিতীয় নাম্বার সূরা, আড়াই পারা বিশিষ্ট সর্ববৃহত্তম একটি সূরা। এই সূরাটির প্রথম 4টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত। আলিফ লাম মিমের অর্থটা এই দুনিয়ার মানুষ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু ম্যাক্সিমাম তাফসীরবিদগণ একমত পোষণ করেছেন, আলিফ লাম মিমের অর্থটা আল্লাহ পাক তার ফেরেশতার মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার রাসূলকে জানিয়েছিলেন। জানানোর পরে বলেছিলেন, নবীজি, এই আলিফ লাম মিমের অর্থটা আল্লাহ আর তার রাসূলের মধ্যে সীমাবদ্ধ থাকবে, খাস থাকবে, আমভাবে পাবলিকের মধ্যে প্রকাশ করার দরকার নাই। বাস, চাইলে এটার অর্থ আল্লাহ, আল্লাহর রাসূল ভালো জানে, এইটা নিয়ে আমাদের মাথা ঘামানো উচিত হবে না। বাস। এরপরে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, সবাই বলেন সন্দেহ, আরো জোরে বলেন সন্দেহ আছে, সত্যি নাই,
ঠিক তো? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত, কে 7 দল, কে 14 দল, কে 18 দল, কে 20 দল, সকল দলের মতের পথে তরিকা সিলসিলার সমস্ত মানুষ এক বাক্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, ঠিক তো? আচ্ছা, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই বুঝলাম, তাইলে ঘুষের ওয়াজ করলে রাগ করেন কেন? কথা বলেন। আপনারাই তো বললেন সন্দেহ নাই। সুদের ওয়াজ করলে রাগ করেন কেন? জিনার ওয়াজ করলে রাগ করেন কেন? দুর্নীতির ওয়াজ করলে রাগ করেন কেন? পরকীয়ার ওয়াজ করলে রাগ করেন কেন? জুলুমের ওয়াজ করলে রাগ করেন কেন? আপনারাই তো বললেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। প্রত্যেকটা শব্দ কার? বলেন কার? তাইলে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। তাই যদি হবে তাইলে আপনারাই জবাব দেন। এদেশের এমনও কপাল পোড়া মুসলমান আছে, সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, জেনার ওয়াজ, দুর্নীতির ওয়াজ, পরকীয়ার ওয়াজ, জুলুমের ওয়াজ শুনলেই তারা অসন্তুষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আবার কি বলে জানেন? বলে এই হুজুররাই অপব্যাখ্যা করে, উস্কানিমূলক বক্তব্য দেয়। কিন্তু আমার প্রশ্ন হলো একটাই, একজন ডাক্তার ভুল করলে ডাক্তার তার ভুল ধরে, ইঞ্জিনিয়ারের ভুল ইঞ্জিনিয়ার ধরতে পারে, অ্যাডভোকেটের ভুল অ্যাডভোকেট ধরতে পারে। একজন আলেম ভুল করলে আরেকজন আলেম ধরবে, একজন মুফাসসির ভুল করলে আরেকজন মুফাসসির ধরবে। আমরা যে অপব্যাখ্যা করি তোমরা বুঝলে কিভাবে? তোমরা তো কোরআনই পড়তে পারো না। কথা কানা কথা কন একটু জবাব দেন না, আমার ভাষা বুঝেন আপনারা? তোমরা তো কোরআনই পড়তে পারো না, চাইলে আমরা অপব্যাখ্যা করলে তোমরা বুঝলে কেমনে? বাংলাদেশের অবস্থা কি আমি একটু বলবো? রাগ করবেন না তো? সত্যি সত্যি বাংলাদেশের বর্তমান অবস্থা হলো, হুজুর আপনার নাম কি? হুমায়ুন কবির। এই কক্সবাজারে গরুর গোশের কেজি কত? 700 টাকা। হুমায়ুন কবির হুজুর গেছে পেকুয়া বাজারে 1 কেজি গরুর গোশ কিনবে। কি কিনবে? এখন গরুর গোশের দোকানে যখন গেছে, হুমায়ুন কবির হুজুরের লম্বা দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা দেখে গরুর গোশালার বড্ড দয়া হইছে। হুজুর মানুষ দেখে 1 কেজি গোশে 150 গ্রাম টান দিয়ে 1150 গ্রাম ঝুল মেরে দিছে। কতটা? টোটাল 1150 গ্রাম টান হুজুরের দিকে দিছে। হুজুর তো তখন খুব খুশি, তার আবেগে কাজ করেছে, তখন আর বিবেক কাজ করে নাই। কিসে কাজ করছে? আবেগে কাজ করছে। বিরাট খুশি, 150 বেশি, 150 বেশি, 150 বেশি। যখন হুজুর গোশটা নিয়ে মাঝের ঘোনা এলাকায় আসছে, তখন আর একটা দাড়ি পাল্লায় ওজন দিছে। হুজুরের তখন বিবেকের আদালত খুলে গেছে। হুজুর তখন আর এক দাড়ি পাল্লায় ওজন দিছে যে 700 টাকা কেজি, 150 গ্রাম বেশি দিলে ওর লাভ হবে কি? আসলে কি বেশি দিছে? পাশে এসে আর এক দাড়ি পাল্লায় ওজন দিয়ে দেখে টোটাল 850 গ্রাম। টোটাল কতটা? 850 গ্রাম। তাহলে নাই কতটা? হ্যাঁ, 300 গ্রাম নাই। কতটা নাই? এক্সট্রা 150 নাই, মূলে 150 নাই, নাই কতটা? 300 গ্রাম নাই। হুজুর মানুষ 150 এই 300 গ্রাম কম দিছে। পরের দিন গোশের দোকানে চলে গেছে প্রতিবাদ করার জন্য। ওই গরুর গোশালা আজকে একটা নতুন গরু জবাই করছে। নতুন গরু যখন জবাই করছে, এই হুমায়ুন কবির হুজুর ওই গরুর গোশের দোকানে যাই কানে হাত দিয়ে প্রতিবাদ করছে। ওই যে গতকালকে ওজনে কম দিছিল, এটা প্রতিবাদ করতেছে আরবিতে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান,
وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان। যতক্ষণ গোশ ছিল হুমায়ুন কবির হুজুরে একটা আয়াতই প্রতিবাদ করছে, গোশ বিক্রি শেষ, লোকটা এবার টাকা বের করে হিসাব করছে, এই তো ভালোই বিক্রি হয়েছে, এখান থেকে 20টা টাকা নিয়ে হুমায়ুন কবির হুজুরে দিছে, হুজুর আপনি আমার দোকানে কোরআন পড়ার কারণে আমার বিক্রি ভালো হয়েছে, 20টা টাকা নিয়ে চা খান। বুঝেন না আপনারা? আপনি কোরআন তেলাওয়াত করার কারণে আমার বিক্রি ভালো হয়েছে, 20টা টাকা নিয়ে চা খেয়ে গলা ঠিক করেন। হুজুর চা খেয়ে বাড়ি চলে গেছে। পরের দিন সকালে আবার আসছে, 10 জন কাস্টমার দোকানের সামনে গোশ নিচ্ছে, সিরিয়াল দিয়ে গোশ নিচ্ছে, আর হুজুর গেছে ওই দোকানে। গত পরশু দিন ওজনে কম দিছিল, গতকালকে সেটা আরবিতে কইছে, লোকটা বুঝে নাই, 20 টাকা দিছে চা খাইতে, আজকে এটার বাংলায় ব্যাখ্যা করবে। বুঝেন? কিন্তু 10 জন কাস্টমার সামনে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান, ওজনে কম দিও না, মানুষকে ঠকাইও না। ওই যে গত পরশু দিন কম দিছিল, এটা গতকালকে আরবিতে কইছিল, লোকটা বুঝে নাই, 20 টাকা দিছে, আজকে এটার বাংলায় ব্যাখ্যা করছে, আজকেও তো 20 টাকা দেবে, দেবে না? কি দেবে? কথা বলেন, কি দেবে? কি দেবে? যেটা দিয়ে গোশ কাটে এটার নাম কি? দা। ওই গতকালকে কিন্তু একই আয়াত পড়ছে আরবিতে, লোকটা বুঝে নাই, 20 টাকা দিছে চা খাইতে, আর আজকে যখন এর ব্যাখ্যা করলো তখন দা উঁচু করছে, যাবি না দেব। কথা না? 10 জন কাস্টমার সামনে এই কথা যদি বলে, কাস্টমার কি থাকবে? যেই এই ওয়াজ করছে, দা উঁচু করছে, যাবি না দেব। ও মুসলমান, আজকের গোটা বাংলাদেশের অবস্থাও তাই। কথা বলেন, ঠিক না বেঠিক? কোরআন দিয়ে মাগরিবের নামাজ পড়ে কেউ একজন রাগ করে না, কোরআন দিয়ে ঈশার নামাজ পড়ে কেউ একজন রাগ করে না, কোরআন দিয়ে ফজরের নামাজ পড়ে কেউ একজন রাগ করে না, কোরআন দিয়ে জুম্মার নামাজ পড়ে কেউ একজন রাগ করে না, কোরআন দিয়ে রমজান মাসে 30টা দিন খতম তারাবি করে কেউ একজন রাগ করে না। কিন্তু একই কোরআন যদি কোনো মসজিদে বাদ আসর দারসুল কোরআন দেয়া হয়, বলে ওই মসজিদে রাজনীতি হচ্ছে, কয় জঙ্গি ট্রেনিং হচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই কোরআন দিয়ে মাগরিব পড়লো, এই কোরআন দিয়ে ফজর পড়লো, জুম্মা পড়লো, তারাবির নামাজ পড়লো, কোনো একটা দলের মতের পথে তরিকার লোক রাগ করলো না, কারণ বুঝে নাই। আর আমরা যখন তাফসীর মাহফিলে ব্যাখ্যা করে দেই, ঘুষ খাইও না, সুদ খাইও না, দুর্নীতি করে না, হুজুর রাজনীতি, কথা বলেন, ঠিক না বেঠিক? এটা কপাল পোড়া বেআক্কেল। কোরআন দিয়ে মাগরিব পড়ে, ঈশা পড়ে, ফজর পড়ে, জুম্মা পড়ে, তারাবি পড়ে, কোনো একটা দলের মতের পথের লোক নাক ছিটকায় না। আর আমরা যখন কোরআন দিয়ে বলি, অন্যায়ভাবে কাউরে আঘাত করবে না, কাউরে মারবে না, মিথ্যা মামলা দিবে না, অন্যায় অবিচার করবে না, নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাবে না, এটা আল্লাহর নিষেধ। ন্যায় বিচার করবে, ইনসাফ ভিত্তিক বিচার করবে। ওরে বাটপা, তুমি আরবিতে বললে রাগ করো না, বাংলায় বললে মাইন্ড করো। এটা আস্ত শয়তান ছাড়া কিছু হতে পারে না। কথা বলেন, ঠিক না বেঠিক? কাজে মনে রাখবেন, এই কোরআনটা কার? আরো জোরে বলেন, কার? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? এই কোরআনের প্রত্যেকটা শব্দ চয়ন কার? আরো জোরে বলেন, কার? এই কোরআনের মধ্যে কোনো মিছা কথা আছে? সন্দেহ হয়? কোন সন্দেহ? প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা আয়াত আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহর কসম, আপনি যদি মনে করেন আমার মালিক আমাকে সৃষ্টি করেছে, আমি আমার মালিকের গোলাম, আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করেন, চাইলে অবশ্যই আপনাকে এই কোরআনের প্রতি ঈমান আনতে হবে, আনতে হবে। 6666টি আয়াতের কম আর বেশি যতগুলো আয়াত আল্লাহ নাজিল করেছে, প্রত্যেকটা আয়াত আপনাকে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, তা হবে না। নামাজের গুলো, জিকিরের গুলো, রোজার গুলো, পদ্মার গুলো, কবরের গুলো মানবেন, জিহাদের গুলো, কিতালের গুলো, এগুলো মানবেন না, তা হবে না। ঈমানদার প্রত্যেক
প্রত্যেকটা আয়াত হাসি মুখে সাদরে গ্রহণ করে নেবে। কথা বলেন ঠিক কিনা?